সকালের শুরুটাই যদি এরকম গাছপালার মধ্যে দিয়ে শুরু করা হয় না, তাহলে পুরো দিনটাই যেন খুব ভালো কাটে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আপনাদের সবাইকে শর্মিষ্ঠা বিশ্বাসের আরও একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমরাও মায়ের আশীর্বাদে অনেক ভালো আছি। সকালবেলায় যে মোটামুটি বাসি জামাকাপড় কাজ এবং বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। আজকে হলো রবিবার আর এখন ওই মোটামুটি 7:30 মতো বাজে। নিচে এসে তারপর ওই যে গাছগুলোকে একটু জল দিলাম, জল দিয়ে তারপরে এই যে বিছানা চাদরটা একটু চেঞ্জ করলাম। ওই বিছানা চাদরটাকে তুলে আর ক্যাথাটাও একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে ভালো করে পেতে দিলাম। ক্যাথার কভারটা কালকে মা কেচে দিয়েছিল, তো ক্যাথার কভারটাকেও লাগিয়ে ভালো করে পেতে দিলাম। আর চাদরটা চেঞ্জ করলে আমি সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে সবকিছু সমান করে ঝেড়ে ঝুড়ে রাখার। আর ব্ল্যাঙ্কেটটা বার করার পরে একদিন এমন গরম লাগে যে ব্ল্যাঙ্কেটটাকেই নিতে ইচ্ছা করে না। ঘরটা ভালো করে একটু গুছিয়ে তারপরে এই যে অ্যাকোয়ারিয়ামের কাজটা তো প্রত্যেক দিন মুছতেই হয়, না হলে মাছগুলোকে তো কোথায় দেখতেই পাবো না। মাঝে মধ্যে ভিতরেও পরিষ্কার করি, কখনো কখনো এই যে বাইরেটাকে মুছে রাখি। আর এই টেবিলটাকেও একটু মুছে দিচ্ছি। আর এই যে শীতকাল চলে আসছে, তো মাছের অ্যাকোয়ারিয়ামের জন্য একটা হিটার নিতে হবে। আগের বছর হিটার না নেওয়ার কারণে অনেক মাছ মারা গিয়েছিল। আর এই যে কালকে এই যে শাড়িটা পরেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য, একেবারে মায়ের কাছে একটু সেজে গুজে পরে গিয়েছিলাম। আর আজকে সেটাকে একটু রোদেও দিয়েছিলাম। রোদে দেওয়ার পরে যে তুলে নিয়ে এসেছি আর একটু সুন্দর করে ভাঁজ করব। ভাঁজ করে এখন এটাকেও তুলে রাখবো। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সিল্কের শাড়িগুলোকে আলমারির ভিতরে আলাদা করে রাখার। আর নাইটিটা সকালবেলায় উঠে কেচে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে, তো এই জন্য এটাকেও তুলে নিয়ে এসেছি। তো এগুলোকে সব ভাঁজ করে নিলাম। আর একে একে এই যে বিছানা চাদরটা দেখুন, এইখানে ওই যে উপরে যে আমাদের র্যাবিটটা রয়েছে ছাদের উপরে, তোর খাঁচার ওপরে বাবা ভুলবশত ওটাকে খাঁচার ওপরেই রেখে দিয়েছিল, যার কারণে ও টুক করে ওইটুকু কেটে দিয়েছে। এর আগে আমার একটা কুর্তিও ওইভাবে কেটে দিয়েছিল। আর এই যে গরম গরম মিষ্টি খেতে খুব ভালো লাগে, তো একটু গরম গরম মিষ্টি, আর দইটা ফ্রিজে থাকার কারণে প্রচুর ঠান্ডা ছিল। আর ওই কালকে একটু প্রসাদ দিয়েছিল, লুচি ভোগ এই সমস্ত কিছু, তো ওই একটা লুচি নিলাম আর একটু দই মিষ্টি এসব খেয়ে নিলাম ব্রেকফাস্ট হিসেবে। আর এই কুশনগুলোকেও বার করলাম, মানে বার করা হয়েছিল 2 দিন আগেই। তারপরে এখন এই যে কুশনগুলোকে একে একে পেতে দিলাম। তো যাই হোক, এখন কুশনগুলোকে একটু পেতে দিলাম আর তারপরে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। আর ঘরটা ঝাড় দিতে দিতে তো আপনাদের সাথে কিছু দিদিভাইয়ের কিছু কমেন্টগুলো শেয়ার করি। 2 দিন ধরে কোনো কমেন্টে আমি রিপ্লাই করিনি, কোনো কমেন্ট পড়িও নি আপনাদের সাথে। তো কিছু কমেন্ট করেছেন কিছু দিদিভাই, তো সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। শাবানা দিদিভাই বলেছেন, তুমি খুব মিষ্টি বুনু। তো দিদিভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা পুরোপুরিভাবে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর একজন দিদিভাই বলেছেন, তোমার ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করলাম, খুব সুন্দর ভিডিও। তো ওই দিদিভাইকেও বলবো অসংখ্য ধন্যবাদ। রিনা ব্লগস বলেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক দিলাম, বন্ধু হলাম। তো দিদিভাইকেও বলবো থ্যাংক ইউ দিদিভাই। আর সুখ দুঃখের জীবন ওই দিদিভাইও বলেছেন যে দিদি খুব ভালো লাগছে ভিডিওটা, তো ওই দিদিভাইকেও থ্যাংক ইউ বলবো। যাই হোক, এই যে কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা সময় কেটে গেল আর মোটামুটি ঘরগুলোকেও ঝাড় দেওয়া প্রায় হয়ে এসেছে। আর এই যে একটা ব্ল্যাঙ্কেট মানে কম্বল টাইপের পাতা ছিল এই মেঝেতে, তো এটা সকালবেলায় পাতা হয়েছিল, কারণ অনেকটাই ঠান্ডা থাকে, তো এই জন্য তখন ওখানে একটু পেতে নয় বসা হয়। তো এই জন্য এখন একটু ওটাকে তুলে দিলাম ভাঁজ টাজ করে। আর আমাদের বাড়ির পাশেই ওই যে তুলো পেশায়, মানে ওই লেপ কাঁথা এই সমস্ত কিছু বানায়, যার কারণে বাড়িতে প্রচণ্ড পরিমাণে তুলো আর ধুলো দুটোই হয়। আর তুলো থাকলে কেমন যেন সবগুলোতে জানলাতে কেমন যেন ঝুল ঝুল আটকে যায়। তুলো পেশানোর মেশিন থেকে প্রচুর পরিমাণে ধুলো বার হয়, তো প্রচুর ধুলো উড়ে আবার তুলো উড়ে, যার কারণে সব সময় জানলাটা বন্ধই রাখতে হয়। তারপর স্নান দান করে এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে দুপুরে ভাত ঘুম দেওয়ার পরে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি যে দুটো পুজো হয়েছে, মানে আমাদের গ্রামে এই দুটো পুজো হয় প্রত্যেকবার, তো এই জন্য এই মেলাতে এসেছি। আর মা আগের দিন যায়নি, তো এই জন্য আরও আসা। আর ঠাকুর এখন মোটামুটি 1 সপ্তাহ মতো থাকবে, তো এই জন্য আরও মা সবাইকে সাথে নিয়ে এসেছি। আর আসার পরেই 1 প্লেট মোমো নিলাম। তারপরে আবার নেক্সট যে আর একটি ঠাকুর হয় বড় ঠাকুর,
তো ওটাকেও দেখতে চলে এলাম। তো দেখুন, আপনারাও দেখুন একটু। বাড়িতে যে আগে ওই ফ্লাওয়ারের পটগুলো কেনা হয়েছিল, তো সেগুলোতে তো ফুল নেওয়া হয়নি, তো এই পুজোতেই নেব ভেবেছিলাম, তো আজকে নিয়েই নিলাম।